বলছি দিদি, কেমন লাগলো আজকের অনুষ্ঠান? দারুণ, ভীষণই ভালো। টুডে স্টোরি থেকে আমরা আগেও পেয়েছি আমাদের বিধাননগরের বিয়ে ব্লগ, আবার আমরা পেলাম। এবার প্রতিমা এবং প্যান্ডেল দুটোই আমরা একসাথে পেয়েছি। খুবই মজা লাগছে, ভালো লাগছে। 2026-এ আবার চেষ্টা তো 100 বার করবো। এবার আমরা মহিলারাই ছিলাম, চেষ্টা করব আর সামনের বছর আবার আরো ভালো করে পাওয়ার, আরো ভালো করে পাওয়ার। কেমন লাগছে দিদি? ভীষণ ভালো, ভীষণ গর্ব হচ্ছে যে আমাদের ব্লগ থেকে একটা প্রাইজ নিতে আমরা এসেছি। তার জন্য আমাদের পুরো বিয়ে ব্লগ, সালফেট বিয়ে ব্লগের প্রত্যেকটা সদস্য আমরা এদের কাছে কৃতজ্ঞ এবং এদের ধন্যবাদ জানাই। বলছি, এই পুরস্কারটা মানে পুজোর সাথে সাথে পেলে ভালো, না এই যেমন দিচ্ছেন এনারা সেটাই ভালো? যেখানে যার সুবিধা হয়, আমাদের পুরস্কার পেতে ভালো লাগে, সে যখনই হোক। যখন যেখানে দেয় সেটাই ভালো। একদম। আর কেমন ভাবে হয় পুজোর কদিন কেমন কাটে? পুজোর কঠিন আমাদের পুজো প্যান্ডেলেই কেটে যায়, মানে আচ্ছা। 4-5 দিন কি করে কেটে যায় আমরা নিজেরা জানি না। না অন্য কোথাও জান না? একদমই আমাদের পাশের পাড়ার পুজোও দেখার সুযোগ হয় না। দেখি শুধু মহিলারাই করেন না পুরো পাড়া সবাই? বছর পুজোর পরে দেখুন, মহিলারা করলেও দাদারা তো থাকেনি, সবাই মিলেই পুজোটা হয়। সামনে কয়েকজন মহিলা আমরা একটু মানে ধরুন বিশেষ পদে আছে, কিন্তু সবাই থাকি আমরা, পুরুষ মহিলা সবাই মিলে থাকলে তো একটা বড় কাজ নামানো যায় না। এটা জন্যই, তাই জন্য আমাদের এবারের পুজোর প্রেসিডেন্ট আচ্ছা। উনি ছিলেন। আপনারা কোন পুরস্কারটা পেলেন? আমরা পেয়েছি জুরিটা দুটো, আমরা প্যান্ডেল প্লাস পুজো ঠাকুর আর কি, আমরা প্যান্ডেল প্লাস ঠাকুর দুটোই আচ্ছা, পেয়েছি এবছর। আমরা আগেও পেয়েছি ওদের থেকে, এবারও পেয়েছি। এবার আমরা বোধহয় মোট 4টে পেয়েছি। আবার আচ্ছা। 4টে পেয়েছি। এটা টুডে স্টোরি, ওরা আমাদেরকে আগে দিয়ে এসেছে একটা অ্যাওয়ার্ড, ওখানে মানে আমাদের প্যান্ডেলে দিয়ে এসেছে। আজকে আবার ওনারা 2026 আবার হবে? আবার আসছে বছর আবার হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।